প্রথমেই জানাবো সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। খুবই অল্প সময়ের মধ্যে বাংলাদেশের সীমান্তের কাছে যে কারণে নতুন সামরিক ঘাঁটি বানালো ভারত। এবার রেহাই পাচ্ছে না সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যে অভিযোগ গঠন করা হচ্ছে। বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে যা বলল ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিতিরতার প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় অতি অল্প সময়ে একটি নতুন সামরিক ঘাঁটি চালু করেছে ভারতীয় সেনাবাহিনী। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সীমান্ত প্রতিরক্ষা জোরদারের আসাম রাজ্যের ধুবড়ীতে একটি নতুন সামরিক স্টেশনও গড়ে তোলা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর.জি. তিওয়ারির উত্তর দিনাজপুরের চোপড়ায় নবগঠিত ঘাঁটি পরিদর্শন করেন। এটি ভারতের বাংলাদেশ সীমান্তের খুব কাছেই অবস্থিত। এটা সত্যতা মেলে ভারতীয় সেনাবাহিনী ইস্টার্ন কমান্ডার অফিসিয়াল এক্স হ্যান্ডেলেও। সেখানে বলা হয়, স্বল্প সময়ের মধ্যেই ওই ঘাঁটি কার্যকর করা হয়েছে। শুধু তাই নয়, এতে বলা হয় সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুত রাখার কথা। এই নতুন স্টেশনকে ভারতের পূর্বাঞ্চলের দেশটির সেনাবাহিনীর কার্যক্ষমতা ও অবকাঠামো শক্তিশালী করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করা হয়েছে। এদিকে চিকেন নেক ও সামরিক সক্ষমতা বাড়াচ্ছে কেন ভারত? বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে 4096 কিলোমিটার। এর মধ্যে ভারতের জন্য স্পর্শকাতর হলো শিলিগুড়ি করিডর বা চিকেন নেক, কারণ এই করিডরটি এক পাশে চীন ও নেপাল রয়েছে আর আরেক পাশে রয়েছে বাংলাদেশ। বর্তমানে ভূরাজনীতিতে তিনটি দেশের সঙ্গে ভারতের সম্পর্ক ওঠানামা করছে। বিশেষ করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর দিল্লি ঢাকা সম্পর্কে এখন শিথিল। এমন আবহে অতি অল্প সময়ে বাংলাদেশের সীমান্তে একটি নতুন সামরিক ঘাঁটি চালু করেছে ভারতের কৌশলগত বড় পদক্ষেপ বলে জানায় তারা। এছাড়া বাংলাদেশের সীমান্তে গুরুত্ব দিয়ে গত সেপ্টেম্বরে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স করে ভারত, যেখানে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে বাংলাদেশ কতটা নজরদারিতে রাখছে ভারত। আর এই সময় পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, লক্ষ্মণছড়ি উপজেলা বার্মাছড়ি এলাকায় যখন স্থিতিশীল পরিবেশের স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনী যখন একটি অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপনের উদ্যোগ নিচ্ছে, ঠিক তখন নানা অজুহাতে ষড়যন্ত্রমূলক বিরূপ পরিস্থিতি তৈরি করা হচ্ছে। পাহাড়ি সন্ত্রাসী দল ইউপিডিএফ এর এই অবস্থান জাতীয় নিরাপত্তা কার্যক্রম সরাসরি হস্তক্ষেপের শামিল এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জও বটে। এদিকে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যে অভিযোগ গঠন করা হচ্ছে। জুলাই অভ্যুত্থান চলাকালে ইন্টারনেট বন্ধ করে গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য 7 জানুয়ারি দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলার উপর আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক গ্রেফতার হয়ে কারাগারে আছেন। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক তৌহিদুল হক এনাম চৌধুরী। এদিন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির অগ্রগতি প্রতিবেদন জানান তিনি। এ সময় তিনি জানান, পলাতক আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের জন্য 2 জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরেও জয় হাজির হয়নি। পরে তার বিরুদ্ধে স্টেট ডিফেন্স কাউন্সিল নিয়োগের আবেদন করেন তিনি। এ সময় মামলার অপর আসামি জুনায়েদ আহমেদ পলক ট্রাইব্যুনালে আসামির ডকে উপস্থিত ছিলেন। এর আগে গত 4 ডিসেম্বর জয় ও পলকের বিরুদ্ধে ফরমাল চার্জ আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। একই দিনে 2 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একই সঙ্গে জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়, কিন্তু তারা কেউ উপস্থিত হননি। এদিকে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে যা জানালো ভারত। বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। আজ বুধবার দুপুরে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ শহীদুল্লাহকে তলব করে এই বিষয়ে উদ্বেগের কথা জানানো হয়।
বুধবার দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তার কূটনৈতিক নিয়ম অনুযায়ী বাংলাদেশ মিশন ও পোস্টের নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশা করছে ভারত। ওই বিজ্ঞপ্তিতে ভারত বলছে, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে আজ 17 ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে বাংলাদেশের নিরাপত্তা পরিবেশের অবনতি ভারতের তীব্র উদ্বেগের কথা অবহিত করেছে। বিশেষ করে কিছু চরমপন্থী উপাদানের কার্যকলাপের প্রতি তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, যারা ঢাকায় ভারতীয় মিশনের চারপাশে নিরাপত্তা পরিস্থিতি তৈরির পরিকল্পনা ঘোষণা করছে। ভারত জানিয়েছে, বাংলাদেশে সম্প্রতি কিছু ঘটনা নিয়ে উগ্রবাদের তৈরি মিথ্যা কাহিনী সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে দেশটি। এটা দুঃখজনক যে অন্তর্বর্তীকালীন সরকার এখনও সম্পূর্ণ তদন্ত চালায়নি এবং ভারতকে প্রাসঙ্গিক প্রমাণ শেয়ার করেনি। ওই বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলছে, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যা স্বাধীনতা সংগ্রামের মূলে রয়েছে। বিভিন্ন উন্নয়নমূলক এবং জনগণের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তা আরও জোরদার হয়েছে। আমরা বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতার পক্ষে এবং শান্তিপূর্ণ পরিবেশের অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্ত ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য আমরা ধারাবাহিকভাবে আহ্বান জানিয়ে আসছি। এর আগে গত 15 ডিসেম্বর ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর 2 দিনের মাথায় দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হলো। এদিকে নির্বাচন নিয়ে ভারতের নসিহত প্রয়োজন নেই বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন নিয়ে প্রতিবেশী কোনো দেশের উপদেশ বাংলাদেশ চায় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এছাড়া অন্য দেশের কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সরকার এ দেশে আশ্রয় দেবে না বলেও জানান তিনি। বুধবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এই সরকার ডে 1 থেকে স্পষ্টভাবে বলে আসছে যে আমরা একটা অন্তত উচ্চমানের মানুষ যেন গিয়ে ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে চাই, যে পরিবেশের গত 15 বছর ছিল না। এখন ভারত আমাদের এটা নিয়ে উপদেশ দিচ্ছে, এটা আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মনে করি। এই অগ্রহণযোগ্য মনে করার কারণ ব্যাখ্যা করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা জানে যে গত 15 বছর ধরে যে সরকার ছিল সে সরকারের সঙ্গে তাদের অন্তত মধুর সম্পর্ক ছিল। তখনকার নির্বাচনগুলো প্রহসনমূলক হয়েছে, সেটা নিয়ে তারা একটা শব্দ উচ্চারণ করেনি। তিনি আরও বলেন, এখন সময় একটা ভালো নির্বাচনের দিকে আমরা যাচ্ছি। ওই মুহূর্তে আমাদেরকে নসিহত করার কোনো প্রয়োজন নেই। আমরা জানি আমরা কি করব। আমরা একটা ভালো নির্বাচন করব যেটাতে মানুষ ভোট দিতে পারবে এবং যাদেরকে ভোট দিবে তারাই নির্বাচিত হবে। প্রিয় দর্শক, এমনই সকল নিউজ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।